একটা প্রশ্ন শুরুতে পাচ্ছি, এটা হলো তওবা কতবার প্রযোজ্য হবে একই ব্যাপারে? খুবই সুন্দর একটা প্রশ্ন। একই গুনাহ একবার করে আল্লাহর কাছে মাপ চাইলাম, ফিরে আসলাম, আবার করলাম, এভাবে কতবার চলতে পারে? সর্বোচ্চ কতবার হলে আল্লাহ মাফ করবেন, এরপরে আর মাফ করবেন না? এর উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামের ভিতর একটা হলো তাওয়াব। আত-তাওয়াব। আত-তাওয়াব শব্দের অর্থ কি জানেন? বারবার যিনি তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম হলো আত-তাওয়াব। আত-তাওয়াব মানে তওবা কবুলকারী না, এটা মুবালাগা। বারবার যিনি তওবা কবুল করেন তাকে বলে কি? আত-তাওয়াব। এজন্য ভাইরা আমার, আল্লাহর কাছে যতবার ভুল হবে, দেরি না করে, কখন ওয়াফাত এসে যায়, মওত এসে যায়, সঙ্গে সঙ্গে তওবা করে সাথে সাথে হালনাগাদ হালখাতার সাথে সাথে করে ফেলান, হিসাব নিকাশ শুকায় ফেলান আল্লাহর কাছে। তওবার জন্য ওযুয়া লাগে না ভাই। যেটা যত বেশি ইম্পর্টেন্ট, ইসলাম ওইটাকে তত সহজ করে দিছে। কারণ ওযু করতে যাইতে যদি সে মারা যায়, তওবার সুযোগ না হয়। অপরাধ করে ফেলেছেন, অপরাধ করা শেষ, এখন শান্ত হয়ে গেছেন, মাথা এখন ঠান্ডা হয়েছে, বুঝতে পারছেন যে আপনি অন্যায় করছেন, হারাম কাজ করছেন, আল্লাহর হুকুম লঙ্ঘন করছেন, সাথে সাথে লগে লগে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেন। উযুও দরকার নেই, আল্লাহ মাফ করে দেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। এরপরে একই ভুল আর